2012 সালে আমার উপর একটা আক্রমণ হয়েছে। সেই আক্রমণটা একেবারে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পরিকল্পনাতে হয়েছে, কলকাতা পুলিশকে যুক্ত করে হয়েছে, তারপরে ডেপুটি কমিশনার, তারপরে থানা স্তরে নেমে গেছে বিষয়। তারপরে থানা গুন্ডা বাহিনীদের সঙ্গে যোগসাজশ করে আলোচনা করে রাতের অপারেশনটা করেছে, একবারে জলের মতো করেছে। 2011 সালে যখন পালা বদল হচ্ছে তখন আমি আতঙ্কিত ছিলাম যে রাজ্যের সর্বনাশ হয়ে যাবে। আমার আশঙ্কা ছিল রাজ্যের সর্বনাশ হয়ে যাবে, কিন্তু সর্বনাশের ফলে যে আমার উপরে একদিন রাত্রিবেলা আক্রমণ হবে, আমাকে লকআপে ঢুকতে হবে, আমার বিরুদ্ধে 11 বছর ধরে ক্রিমিনাল মামলা চলবে, 11 বছরের ক্রিমিনাল মামলাতেই শেষ হয়নি, তারপরেও ব্যাংসাল কোর্টে হেয়ার স্ট্রিট থানা থেকে আবার ক্রিমিনাল মামলা, তারপরে হরিদেবপুর থানা থেকে আবার ক্রিমিনাল মামলা, পর মামলার পর মামলা চলছে। এবং এই সমস্ত মামলা টামলা থেকে এবং তার তথ্য তালাশ করে একটা সিদ্ধান্তে আসা যায় যে বাক স্বাধীনতা হরণ করার জন্য মুখ্যমন্ত্রীর পরিকল্পনা এগুলো হচ্ছে। কলকাতা পুলিশ, যাকে আমরা বলি নাকি কি যেন বলে, একটা স্কটল্যান্ড ইয়ার্ডের সমতুল পুলিশ কলকাতা, তার পূর্ব যাদবপুর থানা কার্টুন কাণ্ডে, তারপরে হেয়ার স্ট্রিট থানা, তারপরে হরিদেবপুর থানা, একবারে মিথ্যে বয়ান দিয়ে, মিথ্যে চার্জশিট দিয়ে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে মামলা চালিয়েছে। আমি কি অপরাধ করেছি? আমাদের দেশের সংবিধান আইন অনুযায়ী কোনো ফৌজদারি অপরাধ আমি করিনি, বুক বাজিয়ে বলতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে 3টে ক্রিমিনাল মামলা হচ্ছে। এবং অবাক কাণ্ড যে হরিদেবপুর থানার ওসি চার্জশিটে লিখছে 19 মাত্র পলাতক, অ্যাবসকন্ডেড, ও সে অ্যাবসকন্ডেড চার্জশিট বিচারক পড়ছেন, সেটাকে মান্যতা দিচ্ছেন, দিয়ে তারপরে বলছেন, অর্ডার দিচ্ছেন যে অ্যারেস্ট করে নিয়ে আসো, দ্যাট ইজ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। তারপরে আমার পাসপোর্ট আটকে গেছে, আমার ছোটো মেয়ে পিএইচডি করতে আমেরিকায় আছে, যেতে পারছি। এর তো অভিজ্ঞতা থেকে আমি চিনেছি। ক্রিমিনাল মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলবো ক্রিমিনাল।